হাটের সবচাইতে আকর্ষণ ছিল হচ্ছে এই যে রাজহাঁস ২ টা। আমরা আমাদের চীনা হাঁসগুলো এই যে এই পাইকারকে দিয়ে দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্বপ্নের খামারে, আমাদের যে শখের খামারে চীনা হাঁসগুলো ছিল, এই হাঁসগুলো আজকে আমরা বিক্রি করে দিব। তো আর বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে প্রতিবেশী আপনারা জানেন যে এই চীনা হাঁসগুলো মূলত বেশি একটা পানিতে থাকে না। এরা বাড়ির আঙিনায় আশেপাশে থাকে। তো আমাদের প্রতিবেশীগুলা কিছুদিন ধরে অভিযোগ দিতেছে। কারণ হচ্ছে তাদের যে বাড়ির আশেপাশে মানুষের শখের কিছু গাছ থাকে না? ওই গাছগুলো আর খেয়ে ফেলতেছে। তো আমাদের বাড়ির আঙিনায় যত গাছ ছিল এইগুলো আমরা বাউন্ডারি দিয়ে রাখি। এখন সব প্রতিবেশীদের তো আর এটা সম্ভব না। আর আমাদের বাড়িতে নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে আমরা এই হাঁসগুলোকে বেড়া দিয়ে রাখবো। তো এই হাঁসগুলো ছোটবেলা থেকে আমাদের এখানে পালন করতেছি। অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল। এগুলো নিয়ে আসলে আমরা অনেক বড় করব। তো আমরা হচ্ছে মাঝপথে এইগুলো আমাদের এখন ছেড়ে দিতে হবে। যদিও আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমরা এখন হাটে নিয়ে যাবো। হাটে নিয়ে আমরা এগুলো বিক্রি করে দিব। আগের যে আমাদের বেজিং হাঁসগুলো ছিল, ওই হাঁসগুলো অনেক দিঘিতে থাকে। আমরা কিছুদিন বেঁধেও রাখছিলাম এই যে এইভাবে। তো এখন দেখা যায় যে আমাদের এই চীনা হাঁসগুলো নিয়ে একটু বেশি সমস্যা ফেস করতেছি। তো এই হাঁসগুলো আমরা আজকে হাটে নিয়ে বিক্রি করে দিব। আমরা আমাদের এখানে যে স্থানীয় হাট আছে, প্রতি মঙ্গলবার এই হাটটা বসে। আগেও আমাদের এই হাটের ভিডিও আপনাদেরকে আমরা দেখাইছি, যেখান থেকে আমরা ফার্মি মুরগি কিনছিলাম। তো হাটে গিয়ে দেখি বিভিন্ন রং বেরঙের মুরগি উঠছে, বিভিন্ন পোষা প্রাণী উঠছে, মুরগি। এই যে এখানে কিছু চীনা হাঁসও দেখলাম যে হাঁসগুলো আসলে একটু বড়। আর এই দেশ গ্রামের এই হাটে গেলে দেখবেন পাইকাররা হচ্ছে প্রচুর ভরা থাকে, হাট ভরাই পাইকাররা থাকে। কারণ পারিবারিক যারা আছে, প্রান্তিক খামারি যারা আছে, তারা টুকটাক মুরগি নিয়ে আসে, হাঁস নিয়ে আসে, তাদের শখের পোষা প্রাণী নিয়ে আসে। ওইগুলো হচ্ছে পাইকাররা একটু কম দামে কিনে নেয়। বিভিন্ন মুরগি আছে এইগুলো ওরা কিনে নেয়। তারপরে ওরা একটু বেশি দামে ওইগুলো সেল করে দেয়। আর হাটের সবচাইতে আকর্ষণ ছিল হচ্ছে এই যে রাজহাঁস ২ টা। এই হাঁস ২ টা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো ফাইনালি কিছুক্ষণ থাকার পর আমরা আমাদের চীনা হাঁসগুলো এই যে এই পাইকারকে দিয়ে দিছি। উনি এইগুলো এখন আবার অন্য কোথাও নিয়ে এগুলা বিক্রি করে দিবে। এই যে হচ্ছে আমাদের কালো সুন্দরীর বেবিগুলা। এই যে কালো সুন্দরী ৭ টা বেবি ফুটছিল। ৭ টা বাবুর ভিতরে আলহামদুলিল্লাহ ৭ টা বাবুই আছে। ৭ টা বাবুর ভিতরে ৫ টা বাবু হইছে মেয়ে বাবু, আর ২ টা হচ্ছে ছেলে। এই লালটা আর হচ্ছে এই লাল ২ টাই আসলে মেল হইছে। আর বাকি যে কালো ৫ টা এইগুলো আসলে ফিমেল হইছে। তো মাশাআল্লাহ একটা বাচ্চাও আমাদের এদিক সেদিক হয় নাই। এই শীতের ভিতরেও বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। কোথা থেকে যেন একটু সাউন্ড পাইছে যে আমি এখানে কথা বলতেছি বা ভিডিও করতেছি। মনে করতেছে যে অন্যগুলোরে খাওয়াইতেছি। তো এই জ্যাক সাহেব দৌড় দিয়ে চলে আসছে। এখানে খাওয়াইতেছি আমি, মুরগিরে চাল খাওয়াইতেছি, উনি চলে আসে। আইসা দেখে যে চাল, এখন মানে মন খারাপ হয়ে গেছে। এখন নিরিবিলি আমার দিকে এই যে পেছন ফিরাই দেয়া এই দেখেন সামনের দিক বসে আছে। কি বলবো বলেন, মনে করতে যে ওরে খাইতে দিতেছি, কিন্তু এখানে খাইতে দিতেছি আসলে চাল। তো এগুলো ও খাইতে পারবে না, এর জন্য এই যে দেখেন এখানে রাগ করে বসে আছে।